হ্যালো, সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2023-এ ত্রিকোণমিতি থেকে আসা কোশ্চেনটি সলভ করব। চলো শুরু করা যাক। তো ক নাম্বারে কি বলা আছে যে cos 5 থিটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 16 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos কিউব থিটা প্লাস হচ্ছে 5 cos থিটা। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে cos 5 থিটা। তো cos 5 থিটাকে আমরা ভাঙতে পারি, ওই 5 থিটাকে ভাঙতে পারি কীভাবে? cos 5 থিটাকে লিখতে পারি হচ্ছে 4 থিটা প্লাস থিটা। তাহলে কি আসলো? cos a প্লাস b এর সূত্র। আমরা কি জানি cos a প্লাস b এর সূত্র কি? cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তো আমরা এই সূত্র এখানে ইউজ করব। তাহলে cos a cos b, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। তাহলে cos 4 থিটা ইন্টু cos থিটা মাইনাস sin 4 থিটা ইন্টু sin থিটা। এখন দেখো প্রমাণে মানে যে রাইট হ্যান্ড সাইডে সবগুলোতে কি আছে? থিটা আকারে আছে, মানে কোনো 4 থিটা 3 থিটা 2 থিটা এগুলো নেই। তাহলে এই 4 থিটা থাকা যাবে না। তাহলে কি করতে হবে? একটা সূত্র খাটাতে হবে। সূত্র হচ্ছে এই যে এটা 1 প্লাস cos 2a ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার a। এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos 2a সমান কত? 2 cos স্কোয়ার a মাইনাস 1। আমরা এই সূত্রটা এখানে খাটাবো। তো এটাতে ভালো করে লক্ষ্য করবা, এইখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে। এখানে 2a, এখানে a, তাহলে এখানে যদি 4a থাকে এখানে থাকবে 2a। তো দেখো cos 4 থিটা না, তো আমরা লিখতে পারি হচ্ছে 2 cos স্কোয়ার, এই যে 4 থিটা, তাহলে এখানে হবে কত? 2 থিটা মাইনাস 1 ইন্টু হচ্ছে cos থিটা। এরপরে মাইনাস, আমরা জানি যে এখানে cos থাকতে হবে সব, তো সাইন থাকা যাবে না। তো আমরা sin 2 এর সূত্র কি জানি কি না? sin 2a সমান হচ্ছে 2 sin a ইন্টু cos a। এখানেও একই ঘটনা, এইখানে যা থাকবে এইখানে তার অর্ধেক থাকবে। তাহলে এখানে আছে sin 4 থিটা, তাহলে হবে কত? 2 sin 2 থিটা cos 2 থিটা ইন্টু হচ্ছে sin থিটা। আচ্ছা, এইবার আমরা এই যে এইখানে যে cos 2 থিটা আছে এটাকেও সূত্রে ভেঙে ফেলবো। ওই যে দেখেই তো আসছি cos 2 এর সমান হচ্ছে 2 cos স্কোয়ারে মাইনাস 1। তাহলে 2 থাকলো, এই cos স্কোয়ার 2 থিটা না, তো cos থিটা সমান লিখবো কত? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এটার উপর একটা স্কোয়ার আছে, তারপরে মাইনাস, এখানে একটা 1 আছে, এরপর আমরা ব্রেকেট শেষ করলাম, পরে আছে কি cos থিটা মাইনাস এখানে sin 2a আছে, তাহলে আমরা সেম সূত্র লিখি sin 2 থিটা সমান করতে হবে 2 sin থিটা ইন্টু cos থিটা। এখানে আবারও cos 2 থিটা পেয়েছি, তাহলে আবার সেম সূত্র 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু কত? sin থিটা। আচ্ছা, এইবার এই 2 ইন্টু cos থিটা তো হচ্ছে, এই দেখো না না হবে না, এই 2 থাকলো, আমরা এখানে বর্গের সূত্র করে ফেলি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে? a স্কোয়ার মানে 2 cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাহলে হবে কত? 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা ইন্টু 1, তাহলে হবে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা, 1 গুণ করলে তো 1ই, আর বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এরপরে মাইনাস 1, এরপরে আবার ব্রেকেটটা শেষ দিই, আর এখানে থাকলো কি cos থিটা মাইনাস। তো এখানে দেখা যাচ্ছে দেখো sin থিটা আর sin থিটা, তাহলে sin স্কোয়ার থিটা আমরা লিখতে পারবো, আর 2 ইন্টু 2 গুণ করলে তো 4 sin স্কোয়ার থিটা, আর এই cos থিটাকে ভিতরে গুণ করে ফেলি, তাহলে কত হবে? 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। আচ্ছা, এইবার আমরা
এই 2টা ভিতরে গুণ করে ফেলি, তাহলে 4 দুগুণে 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস আবারও 8 cos স্কোয়ার থিটা প্লাস 2 আর এখানে আছে মাইনাসের 1, তারপরে হচ্ছে cos থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি cos এর যদি নিতে চাই তাহলে 4 ইন্টু cos সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কত cos স্কোয়ার থিটা, আর এখানে যা আছে তাই 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। এইবার আমরা এই cos থিটাটা পুরোটার সাথে গুণ করে দিই, তাহলে কত হবে 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 8 cos কিউব থিটা, 2 থেকে 1 গেলে 1 থাকে, তার সাথে 1 গুণ মানে cos থিটা গুণ করলে শুধু cos থিটা। তারপরে দেখো এই যে এখানে আছে মাইনাসের 4 আর এখানে আছে একটা 1, তাহলে -4 ইন্টু 1 হচ্ছে -4 আর এটার সাথে গুণ হবে 2 cos কিউবের সাথে গুণ হবে, তাহলে কত হলো, তাহলে হলো হচ্ছে -4 দুগুণে 8 cos কিউব থিটা, আবার এখানে -4 এইখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে cos থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর cos থিটার সাথে গুণ করলে শুধু ওটা cos থিটা। এইবার দেখো -4 মাইনাস cos স্কোয়ার থিটা আর হচ্ছে 2 cos কিউব থিটা, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 দুগুণে কত 8 আর cos স্কোয়ার থিটা আর cos কিউব থিটা মানে হচ্ছে cos টু দি পাওয়ার 5 থিটা। আবার তো আবারও -4 এরপরে হচ্ছে মাইনাস cos স্কোয়ার থিটা আর এখানে মাইনাসের cos থিটা, তাহলে 3টা মাইনাস, তাহলে শুধু একটা মাইনাস থাকবে, তাহলে 4 একে তো 4ই আর cos স্কোয়ার থিটা আর cos থিটা গুণ করলে কত হবে অনলি cos কিউব থিটা। এইবার এখানে আছে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এখানেও আছে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, তাহলে কত হলো 16 cos টু দি পাওয়ার 5 থিটা। তারপর এখানে আছে মাইনাসের 8 cos কিউব থিটা, এইখানে আছে মাইনাসের 8 cos কিউব থিটা আর এখানে আছে মাইনাসের 4 cos কিউব থিটা, 8 8 16 আর 4 হচ্ছে 20, তাহলে মাইনাসের 20 cos কিউব থিটা। এরপরে এখানে একটা cos থিটা, এখানে 4টা cos থিটা, তাহলে হচ্ছে 5 cos থিটা। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল, এই যে প্রমাণে এটাই চাইছে 16 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos কিউব থিটা প্লাসের 5 cos থিটা। আচ্ছা এইখানে গুণটা যদি কেউ না বুঝে থাকো আবার একটু পিছন দিকে গিয়ে দেখে নিতে পারো, আশা করি বুঝবে। আচ্ছা এরপরে খ নাম্বার কোশ্চেনে কী বলা আছে cos b প্লাস সি, এই যে cos b প্লাস সি cos c প্লাস এ cos a প্লাস বি একটা জিনিস প্রমাণ করতে হবে নাকি। তো এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি তাহলে মানে অঙ্কটা কঠিন হয়ে যায়, সেজন্য আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করব। তো চলো শুরু করি, এই যে আমরা এখানে রেখে দিছি খ নাম্বার কোশ্চেনটা, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তাহলে 1 প্লাস 4 সাইন পাই মাইনাস 2a ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন পাই মাইনাস 2b ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4। তো এখানে আমরা প্রথমে যে সূত্রটা খাটাবো সেটা হচ্ছে দেখো এখানে আছে 4, তো আমরা 2 ভাগ করলে 2 ইন্টু 2, তাহলে 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি। আমরা কি জানি কি না cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 2 সাইনে সাইন বি। আমরা এখানে এই সূত্র ইউজ করব, 2 সাইনে সাইন বি সমান কত cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে দেখো 1 থাকলো প্লাস
এখানে একটা 2 থাকবে আর বাকি 2 সাইন এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাহলে 2 সাইন এ সাইন বি, তাহলে সূত্র কি হবে কস এ মাইনাস বি। তো এ কত পাই মাইনাস 2 ডিভাইড বাই 4, আর দুইখানে যেহেতু 4 আছে তো আমরা ডাইরেক্ট নিচে 4 লিখি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে পাই মাইনাস 2 এ মাইনাস বি, তাহলে মাইনাসের পাই আর মাইনাসে মাইনাসে প্লাস 2b, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি হবে, তাহলে 4 উপরে থাকলো কত পাই মাইনাস 2a প্লাস বি হবে না, তো বি কত পাই মাইনাস 2b, তাহলে পাই মাইনাস 2b। এই হলো আমাদের সূত্র। এরপরে বাকি থাকলো কত সাইন পাই মাইনাস 2c ডিভাইড বাই 4, এটা বাকি থাকলো। আচ্ছা, তো 1 প্লাস 2 আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি, এই যে প্লাস পাই মাইনাস পাই চলে গেল, এরপরে 2 থেকে যদি 2 কমন নিয়ে কেটে দেই তাহলে থাকবে হচ্ছে কস বিটা প্লাসে, তাহলে বিটা আগে বি মাইনাসের এ আর নিচে কাটাকাটির জন্য এখানে 2 থাকলো। তারপরে মাইনাস এখানে পাই পাই তো হচ্ছে 2 পাই, আর এখানে 2a আর 2b আছে, তো 2 সবগুলো থেকে 2 কমনে যদি কাটি তাহলে থাকবে হচ্ছে পাই, আচ্ছা কসটাকে নেই কস, এবার হচ্ছে পাই মাইনাস কমন নিলাম এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, এই লেখা শেষ। এরপরে হচ্ছে সাইন পাই মাইনাস 2c ডিভাইড বাই হচ্ছে 4। এখন পাই মাইনাস এ প্লাস বি আমরা কী লিখতে পারবো, দেখো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2, এই যে এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাই বাই 2। তো চলো দেখি যে যদি হয় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি হয় পাই বাই 2, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি সমান কি হবে পাই বাই 2 মাইনাসের সি, আমরা এটা লিখতে পারবো এ প্লাস বি এর জায়গায় কী লিখতে পারবো পাই বাই 2 মাইনাসের কত সি লিখতে পারবো। তো চলো লিখে ফেলি, তাহলে এখানে কি হয় 1 প্লাস 2, এটা যা আছে তা থাকলো কস পি মাইনাস এ ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে কস, তো পাই মাইনাস এ প্লাস বি এর জায়গায় কী লিখবো এ প্লাস বি এর জায়গায় লিখবো হচ্ছে পাই বাই 2 মাইনাসের সি, আর নিচে একটা 2 আছে, এরপরে ব্রেকেট শেষ দিলাম, তারপরে সাইন পাই মাইনাস 2c ডিভাইড বাই কত 4। এখন দেখো 1 প্লাস 2 কস বি মাইনাস এ বাই 2 মাইনাস, তাহলে এখানে দেখো তো পাই থেকে যদি পাই বাই 2 চলে যায় তাহলে থাকবে কি আরেকটা পাই বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস সি, একটু আগে আগে লিখে ফেললাম কসটা লেখা দরকার ছিল। তাহলে এই যে কস আর এটাকে ডিভাইডেড বাই কত 2, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে ব্রেকেট আমরা শেষ দিয়ে দিই আর যা আছে তাই, তাহলে সাইন পাই মাইনাস 2c ডিভাইড বাই কত 4। আচ্ছা আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, এই যে 2টা আছে না নিচে 2টা, এই 2টাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে নিচে হবে 4 আর এখানে হবে কত পাই প্লাস সি হবে আর কি। হ্যাঁ, তো এটা একটু লিখে দেই 1 প্লাস, আর এই গুণটাও করে ফেলি, এটাও গুণটাও করে ফেলি, তাহলে 2 কস বি মাইনাস এ বাই 2 সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই 4, এবার প্লাসে মাইনাসে মাইনাস 2 কস, এখানে যেটা বলছিলাম এখানে হবে পাই প্লাস 2c নিচে হবে 4, এই যে লসাগু করার পরে, আর এর সাথে গুণ হচ্ছে কত সাইন পাই মাইনাস 2c ডিভাইডেড বাই কত 4। আচ্ছা তাহলে এখন দেখো 2 কজ এ সাইন বি,
এই যে এটা এ, এটা কি বি, 2 cos a sin b। এটা সূত্র আমরা একটু সাইডেই লিখে দিই, অন্য একটা কালি ইউজ করে লিখে দিই। এই যে 2 cos a sin b, তো এটা সূত্র কি, sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। দেখো যদি sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি হইতো তাহলে 2 sin a cos b হইতো, তো যেহেতু মাঝখানে মাইনাস তাহলে এখানে হচ্ছে কসটা আগে, ঠিক আছে, এখানে সেই ঘটনাটাই ঘটছে। আচ্ছা, তো 2 cos a sin b সূত্র লিখবো আমরা, তাহলে 1 প্লাস থাকলো কি সূত্রটা কি, sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, তাহলে sin a প্লাস বি, তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে কি বি, তাহলে a প্লাস বি দুইটার না, দুইটার নিচেই 2 নাই, একটা নিচে 2 একটা নিচে 4, তাহলে লসাগু হচ্ছে 4, তাহলে এটার সাথে 2 গুণ হবে, তাহলে 2b মাইনাসের 2a, আর যেহেতু প্লাস তাহলে পাই মাইনাস কত 2c, তাহলে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, তাহলে নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে 2b মাইনাস 2a, এবার মাইনাস, তাহলে মাইনাসের পাই আর মাইনাসের মাইনাসের প্লাস 2c হয়ে গেল। এবার আবার মাইনাস, এই যে এই মাইনাসটা দিছি, ঠিক আছে, 2 cos a sin b, তো সেম সূত্র sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, তাহলে sin a প্লাস বি, তাহলে এবার দুইটা নিচেই তো 4 আছে, তাহলে 4 পাই প্লাস 2c প্লাস পাই মাইনাস 2c, এটা কি লিখলাম আমরা, সাইন a প্লাস বি, এবার মাইনাস, এখানে মাইনাস আছে, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, তাইলে সাইন a মাইনাস বি হবে, তাহলে এখানে আছে 4, তাহলে পাই প্লাস 2c, তারপরে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কত পাই প্লাস 2c, আশা করি বুঝবা, পাই প্লাস 2c। আচ্ছা, তাইলে এখানে 1, তারপরে প্লাস সাইন, এখানে কি হয় দেখো তো, এই যে 2b থাকলো পাই মাইনাস 2a মাইনাস 2c, এইভাবে আমরা লিখি, ঠিক আছে, 2b থাকলো প্লাসের পাই মাইনাস, আমরা কমন নিলাম, তাহলে কত থাকলো 2a প্লাস কত 2c, আমরা মাইনাসটা কমন নিলাম, আর এখানে 4, তারপরে মাইনাস সাইন, এখানে দেখো ব্যতিক্রম কোনটা আছে, প্লাস 2cটা ব্যতিক না, এই যে মাইনাস 2 এটা ব্যতিক্রম আছে, তাহলে মাইনাস 2 এটা আগে দেখলাম, আর মাইনাসের পাই এখানে আছে কত প্লাসের 2b প্লাসের 2c, তো এটা লিখলাম 2b প্লাস কত 2c, আর নিচে হচ্ছে 4 মাইনাস সাইন, এখানে দেখো প্লাসের 2c মাইনাসের 2c কাটা, পাই পাই হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই আর নিচে হচ্ছে 4, এখানে প্লাস সাইন, যেটা বলতেছিলাম মাইনাসের পাই প্লাসের 2c, তাহলে দেখো এখানে প্লাসের পাই ওখানে মাইনাসের পাই, তাহলে প্লাসের পাই মাইনাসের পাই গেল কাটাকাটি, 2c 2c হচ্ছে 4c, নিচে হচ্ছে একটা 4। এরপরে দেখো এই 2a প্লাস 2c কি লিখতে পারি, আমরা লিখছিলাম এখানে এই যে উপরে a প্লাস b হচ্ছে পাই বাই 2 মাইনাস 2c না, তাহলে যদি আমরা এটাকে জাস্ট আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা, যে 2a প্লাস 2b ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস 2c, 2 দিয়ে গুণ করলে, তাহলে ঘটনাটা এখন সবার জন্য সত্য, যে যদি 2cটা এই পাশে আনি আর 2bটা এই পাশে পাঠাই, তাহলে 2a প্লাস 2c হচ্ছে পাই মাইনাস 2b, আবার 2b প্লাস 2c হচ্ছে পাই মাইনাস 2a, এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আছে 2a প্লাস 2c, তাহলে আমরা লিখতে পারবো কি পাই মাইনাস 2b লিখতে পারবো, তাহলে এখানে 1 থাকলো প্লাস সাইন 2b প্লাস পাই তো থাকলো, এবার কি লিখতে পারবো এটা মাইনাস, তাহলে পাই মাইনাস 2b, তাহলে পাই মাইনাসে মাইনাসে প্লাস 2b, আর নিচে আছে কি 4 মাইনাস সাইন
তাহলে এখানে আছে মাইনাসের 2a মাইনাসের পাই, তাহলে 2b প্লাস 2c, তাহলে কি লিখতে পারবো পাই মাইনাস 2a, নিচে আছে 4 মাইনাস 2 আর 4 কাটলে পাই বাই 2, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত সাইন 4 4 কাটা c। তারপরে দেখো, তাহলে দেখো তো এই পাই কাটা, তাহলে 2b হচ্ছে 4b, 4 4 কাটা গেলে, আচ্ছা এখানে a1 কাটা, তাহলে এখানে কি থাকবো সাইন শুধু b, তারপরে এ দেখো এই পাই কাটা, তাহলে মাইনাসের 4a, মাইনাসটা যদি কমন নেই তাহলে প্লাস 4 4 কাটা শুরু থাকে a, তাহলে সাইন a, আর ওইখানে সাইন c। তো প্রমাণ তো এটা মনে হয় চাই নাই, চাইছে কি কস বি প্লাস সি, কস সি প্লাস এ, কস এ প্লাস বি লিখতে হইব। আমাদের সাইন বি সাইন এ সাইন সি আসছে নাকি, আমরা সাইন এটাকে আগে লিখি, একটা লিখলেই হলো। তো এ সমান কত লিখতে পারি, তো দেখো তো এই যে উপরের দিকে গেলেই আমরা বুঝতে পারবো যে এ সমান কত লিখতে পারবো, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে এ সমান কত পাই বাই 2 মাইনাস বি প্লাস সি, আবার বি সমান কত পাই বাই 2 মাইনাস মানে ব্রেকেটে সি প্লাস এ, এভাবে আমরা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে সাইন বি সমান কি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এ প্লাস সি, এরপরে সাইন এ সমান কি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস সাইন সি সমান কি লিখতে পারবো পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা জানি এই যে এটা পাই বাই 2 মানে 90 এর বেজোড় গণিত কইলে সাইন কি হয়ে যাবে কজ হয়ে যাবে, তাই এখানে কি থাকবে কস এ প্লাস সি প্লাস ওইটা হয়ে যাবে কস বি প্লাস সি প্লাস এটা হয়ে যাবে কস এ প্লাস বি। এটাই তো আমার প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড়, ঠান্ডা মাথায় করলে আমরা অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো। এরপরে দেখো গ নাম্বারে কী বলছে, আমরা একটু গ নাম্বারটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, নিচে লিখতে হবে এটা। তো গ নাম্বারে বলছে 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু √3 হলে আমাদের প্রমাণ করতে হবে কি যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু কত সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কপি, তো আমরা পরে একটা পেজ নেই। আচ্ছা, তাহলে কি 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু √3 হলে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি আমাদের প্রমাণ করতে হবে। তার আগে আমাদের উদ্দীপকে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত পাই বাই 2, এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এটাকে আমরা একটু কাজে লাগাবো। আমরা লিখতে পারি কি দেখো তো a প্লাস বি ইকুয়াল টু কত পাই বাই 2 মাইনাস সি, উভয় পাশে আমরা 10 নিই, তাহলে 10 a প্লাস বি ইকুয়াল টু 10 পাই বাই 2 মাইনাস সি। 10 a প্লাস বি এর সূত্র কি, এখানে আছে ডাইরেক্ট লিখতে পারি। 10 a প্লাস বি এর সূত্র হচ্ছে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু হচ্ছে 10b, আর এই পাশে পাই বাই 2 মাইনাস সি না, তাহলে 10 হয়ে যাবে কট, তাহলে কট সি। আমরা বুঝতে পেরেছি আশা করি। কট সির আবার লেখা যায় কি 1/10c, কট সির কি লেখা যাবে 1 কত 10c লেখা যাবে। তাহলে এখানে থাকুক 10a প্লাস 10b আর 1 মাইনাস 10a 10b, এটা কি লেখা যাবে 1/10c। এবার আড়াই গুণ করে দিই। তাহলে 10 এর সাথে 10c গুণ করলে হবে হচ্ছে 10a ইন্টু 10c প্লাস 10b ইন্টু 10c, আর ওই পাশে কত 1 মাইনাস 10a ইন্টু
টেন বি। এবার এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসে দেখো তো, টেন এ ইন্টু টেন বি, এটা আগে লিখলাম, প্লাস টেন এ ইন্টু টেন সি প্লাস টেন বি ইন্টু টেন সি ইকুয়াল টু আসলে 1। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, সেজন্য আমরা এই প্রমাণটাকে একটু করে নিলাম, পরবর্তীতে কাজে লাগাবো। আচ্ছা, এবার আসো অঙ্ক শুরু করা যাক। এই যে আমরা যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা নিয়ে আসলে কাজ করবো, এই যে এই জিনিসটা নিয়ে কাজ করবো, যে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু কত, √3। তাহলে দেওয়া আছে কি, টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু হচ্ছে √3, এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি, দুই পাশে বর্গ করে দিই, যে উপরে থেকে বর্গটা করে আসি, এই দুই পাশে কি করে দেব, বর্গ করে দেব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 টেন এ টেন বি প্লাস 2 টেন এ টেন সি প্লাস 2 টেন বি টেন সি ইকুয়াল টু কত, 3। আচ্ছা, 3-র সাথে মনে মনে একটা 1 গুণাকারে আছে আমরা ধরতে পারি। তাহলে আসলে কি এই 1 মানে কত, আসলে এই যে একটু আগে আমরা প্রমাণ করে আসছি, টেন এ টেন বি প্লাস টেন এ টেন সি এবং প্লাস টেন বি টেন সি ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা 3-র সাথে এটা গুণাকারে লিখব। তাহলে বা এখানে যা আছে তা থাকুক, টেন স্কোয়ার এ টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি প্লাস এটাও যা আছে তাই থাকবে, একটু কপি করে নিই, এটা তো যা আছে তা থাকবেই। হ্যাঁ, আর এটা কি মাইনাস কপি হলো নাকি, এটা সমান সমান মনে হয়। আচ্ছা, আর এখানে কত, 3-র সাথে এটা গুণাকার আছে নাকি, তাহলে 3 ইন্টু টেন এ টেন বি, আবার 3-র সাথে গুণ, তো 3 ইন্টু টেন এ টেন সি প্লাস 3 ইন্টু টেন বি টেন সি। আচ্ছা, তো দেখো এইটা লিখে দিই যা আছে তাই, টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি। এখন এটা দেখো, এখানে আছে 2 টেন এ টেন বি, এখানে আছে 3 টেন এ টেন বি, তাহলে এই পাশে আনলে মাইনাসের টেন এ টেন বি, দুইটা থেকে একটা 3টা চলে গেল, তাহলে একটা থাকে। এরপরে বাকিগুলো বুঝতে পারছো আশা করি, মাইনাসের টেন এ টেন সি মাইনাসের টেন বি টেন সি ইকুয়াল টু হচ্ছে 0। এইবার পুরো রাশিটাকে 2 দিয়ে গুণ করে দিই, 2 2 2 মানে পুরো সমীকরণটাকে আসলে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটাকে দেখো, আমরা একটা বর্গের সূত্রতে নিয়ে আসবো। এখন এখানে আছে 2 টেন স্কোয়ার এ না, তাহলে আমি একটা টেন স্কোয়ার এ লিখলাম, টেন স্কোয়ার এ মাইনাস, এইখান থেকে আমরা এই যে মাইনাসের টেন এ টেন বিটা লিখে ফেললাম, মাইনাসের 2 টেন এ টেন বি, আর এখানে 2 টেন স্কোয়ার বি আছে না, একটা লিখতেছি, তাহলে একটা লিখতেছি টেন স্কোয়ার বি, বাকি একটা তো আছে সেটাও এখনই লিখে ফেললাম, এই যে টেন স্কোয়ার বি। তাহলে বি আছে কোনটাতে, এই যে এইটাতে আছে, এটা লিখে ফেলি, মাইনাসের 2 টেন বি টেন সি, একটা সি দরকার, তাহলে এইখান থেকে এই যে এইখান থেকে একটা টেন স্কোয়ার সি লিখে ফেলি, টেন স্কোয়ার সি, তাহলে টেন স্কোয়ার সি একটা লিখলাম, বাকিটাও লিখে ফেলি, প্লাস টেন স্কোয়ার সি। তাহলে সি কোথায় আছে, এই যে এইখানে আছে,
তাহলে মাইনাসের 2 tan A tan C, তাহলে এই দরকার। ওই যে একটা কিন্তু আমরা এখানে এই যে 2 tan স্কোয়ার ছিল, একটা লিখছে, একটা বাকি আছে, তাহলে প্লাসের tan স্কোয়ার A ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো তো A স্কোয়ার, এই যে A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, তাহলে কি A মাইনাস B হোল স্কোয়ার, তাহলে A মাইনাস B হোল স্কোয়ার প্লাস আবার A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, তাহলে কত হবে A মাইনাস B হোল স্কোয়ার, ওই বাকিটাও হবে tan C মাইনাস tan A হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা ছোটোবেলায় একটা জিনিস হয়তো শিখে এসেছি যে কতগুলো বর্গের সমষ্টি, কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি বর্গই এক একটি শূন্য। তাহলে এই দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তো কতগুলো বর্গের সমষ্টি শূন্য, তাহলে প্রত্যেকটা বর্গই এক একটা কি শূন্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং tan A মাইনাস tan B হোল স্কোয়ার এটা সমান সমান শূন্য, বা tan A মাইনাস tan B ইকুয়াল টু শূন্য, বা tan A ইকুয়াল টু tan B, সুতরাং tan নাই A ইকুয়াল টু কত B। অনুরূপভাবে ধরো এই যে এটা যদি আমরা নিই tan B মাইনাস tan C হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে tan B মাইনাস tan C ইকুয়াল টু 0, tan B ইকুয়াল টু tan C, তাহলে B ইকুয়াল টু C, তাহলে A ইকুয়াল টু B আবার B ইকুয়াল টু C, তাহলে সুতরাং লিখতে পারি কি A ইকুয়াল টু B ইকুয়াল টু C। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা বড় ছিল কিন্তু বোঝার মতো। সবাইকে ধন্যবাদ।